আপনার ফেসবুক পেজ বা ফেসবুক ভিডিওর জন্য কিভাবে আপনি থাম্বনেল বানাবেন, সাইজ কত হবে সেটি আজ দেখাবো। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। সার্চ অপশনে আপনি লিখবেন পিক্সেল ল্যাব। দেখতে পাচ্ছেন এই লেখাটি লিখলে এই অ্যাপসটি চলে আসবে, ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি পূর্বেই ডাউনলোড করেছি, এখন অ্যাপসটি ওপেন করব। তো আমরা অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। আপনার কাছে অ্যালাউ পারমিশন চাবে, অ্যালাউ পারমিশন করে দেবেন। তো আমরা প্রথমে এই লেখাটি ক্যান্সেল করব। সুতরাং উপরে দেখতে পাচ্ছেন ডিলেট একটি আইকন, এখানে চাপ দেব, ডিলেটে চাপ দেব। ফেসবুক পেজের থাম্বনেলের সাইজ কত সেটি আমরা নেব। তো উপরে ডান পাশে থ্রি ডটে চাপ দেব, এখানে ইমেজ সাইজ এইখানে চাপ দেব। এইখানে দেখতে পাচ্ছেন কাস্টম এবং এই যে ডটটা দেখতে পাচ্ছেন এইখানে চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল। ইউটিউবের জন্য বানালে আপনি ইউটিউব থাম্বনেল এখানে দেখতে পাচ্ছেন নিতে পারবেন। এখানে স্কোয়ার এটি ফেসবুকের থাম্বনেলের সাইজ। তো আমরা স্কোয়ারে চাপ দেব। দেখতে পাচ্ছেন 1024x1024। তো আমরা এইখানটি ওকেতে চাপ দেবো। ওকে, তো আমরা আরেকটিভাবে নিতে পারবো। আবার থ্রি ডটে চাপ দেবো, ইমেজে চাপ দেবো। এখানে আপনি লিখতে পারেন 1/1। ফেসবুক থাম্বনেলের প্রকৃত সাইজ হলো 1/1। তো আমি এখানে 1 লিখে দেবো, এটি কেটে দেবো, কেটে দিয়ে আবার এখানে 1 লিখে দেবো, 1/1 লিখে এখানে ওকেতে চাপ দেবো। ওকেতে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইটি হলো অ্যাকুরেট ফেসবুক থাম্বনেলের এইটি সাইজ। আপনারা চাইলে ইউটিউবের থাম্বনেল ফেসবুকেও লাগাইতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আমরা এখন এই যে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটি কালার চেঞ্জ করব। সুতরাং কালার চেঞ্জ করার জন্য নিচে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এইখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইমেজ লেখা, ইমেজে চাপ দেবেন। ইমেজে চাপ দেওয়ার পর এখানে অসংখ্য কালার আছে, আপনার যেটি ভালো লাগে আপনি সেটি সিলেক্ট করে নিয়ে নেবেন। এখান থেকে যদি আপনি না নিতে চান আবার আপনি ব্যাগে চলে যাবেন। আমরা এখানে ক্রসে চাপ দেব। ক্রসে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কালার, বা আমি খেয়াল করুন কালার আছে। সিলেক্ট করার পর এখানে অসংখ্য কালার আছে, আপনার যে কালারটি ভালো লাগে আপনি সেটি নিয়ে নেবেন। আমি এই কালারটি এখান থেকে নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, তো টিক চিহ্নতে আমরা চাপ দেবো। এই কালারটি ওকে সিলেক্ট হয়ে গেল। ওকে, তো এখন আমরা এখানে একটি বর্ডার নিব। বর্ডার নিয়ে থাম্বনেলে একটি আকর্ষণ আনবো। ওকে, সুতরাং বর্ডার নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্লাস একটি আইকন আছে, তো প্লাস আইকন আমরা চাপ দেবো। প্লাস আইকনে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শ্যামে চাপ দেবো। শ্যামে চাপ দেওয়ার পর আপনি চাইলে এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এইখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটি অপশন নিয়ে আপনি অর্থাৎ আপনি থাম্বনেলটির অর্ধেক এক কালার, বাকিটি অন্য কালার করতে পারবেন। তো আমি এখান থেকে এই বর্ডারটি সিলেক্ট করে নিচ্ছি। এখন আমরা এইটির কালার চেঞ্জ করে নেব। ওকে, তো নিচে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার আছে, আপনি আপনার এই ব্যাকগ্রাউন্ডের সাথে যে কালারটি ম্যাচিং হয় আপনি সেই কালারটি নিয়ে নেবেন। ওকে, তো আমি এই কালারটি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, তো টিক চিহ্নতে চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পর আপনি এটি হাত দিয়ে টেনে একটু বড় করে দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমি থাম্বনেলের দুটি কালার করলাম। এখান থেকে আরও কোনো বর্ডার করতে পারবেন। তো ধরুন আমি এই কালারটি এখন নেব না, সুতরাং এটি আমি ডিলিট করে দেবো। কিভাবে ডিলিট করবেন, আবার উপরে যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ডিলিট অপশনে চাপ দেবো। চাপ দিয়ে এখানে ওকেতে চাপ দেবো, ব্যাস এটি ডিলিট হয়ে গেল। তো এখন আরও একটি এখানে ছোট করে একটি বর্ডার নেব, যেটি অনেক আকর্ষণ লাগবে। ওকে, তো আবার আমরা প্লাস অপশনে চাপ দেবো। আবার এখানে এখানে চাপ দেবো। চাপ দেওয়ার পর এটি হাত দিয়ে টেনে একটি বড় করে দেব, বড় করে ছোট করে নিয়ে উপরে বসিয়ে দিব। নিচে চলে যাব। এখানে নিচে অসংখ্য কালার আছে, আপনার যে কালারটি ভালো লাগে আপনি সেই কালারটি নিয়ে নেবেন। তো আমি এই কালারটি নিলাম। নেওয়ার পরে এখানে ওকেতে চাপ দেবো, টিক চিহ্নতে চাপ দিলাম। চাপ দিয়ে আপনি এটি চাইলে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। তো আপনি এখন থাম্বনেলের কি লেখাটি লিখতে চান, আমি এখন একটি লাইন এখানে লিখে দেবো। নিচে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন, এখানে চাপ দেবো। আবার বামে দেখতে পাচ্ছেন টেক্সটে চাপ দেবো। এইখানে দেখতে পাচ্ছেন কলম চিহ্ন এবং এডিট লেখা আছে, এখানে চাপ দেবো। এখানে চাপ দেওয়ার পর এই লেখাটি আমরা এখানে ক্রসে চাপ দিয়ে লেখাটি কেটে দেব। তো আমরা এখন একটি যে কোনো লেখা লিখে দেব। তো ওকে, আমি এখানে লিখলাম ফেসবুক পেজের ভিডিও। এখানে লেখার পর উপরে দেখতে পাচ্ছেন ওকে, তো ওকেতে চাপ দিবেন। ওকেতে চাপ দেওয়ার পর আপনার লেখাটি এইখানে চলে আসবে। ওকে, তো লেখাটি এখানে চলে আসার পর তো আপনি লেখার উপরে চাপ দিবেন। চাপ দিয়ে লেখাটি আপনি হাত দিয়ে টেনে এভাবে বড় করে দিবেন। বড় করার পর এখন আমরা লেখার কালারটি চেঞ্জ করব। ওকে, তো আপনারা নিচে একটু খেয়াল করুন, নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কালার, এখানে চাপ দিবেন। কালারে চাপ দেওয়ার পর এখানে অসংখ্য কালার আছে, আপনার যে কালারটি ভালো লাগে আপনি সেই কালারটি নিয়ে নেবেন। তো আমি হলুদ কালারটি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে চাপ দেব। তো এখন আমরা লেখাটি
মিডিল পজিশনে বসিয়ে দিব, হাত দিয়ে টেনে বসিয়ে দিব। তা আমরা আবার লেখার উপর চাপ দেব। লেখার উপর চাপ দেওয়ার পর এই লেখাটি একটি সৌন্দর্য ফিরে আনবো, স্টাইলিং করব। লেখাটি চাইলে আপনি লেখাটি মোটা করতে পারবেন। তো আপনারা নিচে খেয়াল করুন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ভি স্টাইল, এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভি, এখানে চাপ দিলে লেখাটি বড় হবে। আয়ে চাপ দিলে লেখাটি একটু বাঁকা হবে, দেখতে পাচ্ছেন। আমরা একটি হাত দিয়ে ছোটো করে দেবো লেখাটি, ওকে। দেখতে পাচ্ছেন লেখাটির একটি সৌন্দর্য এসে গেল। আবার আমরা লেখার উপরে চাপ দেব। এখানে আরও একটি কাজ আমরা করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন এই বির পাশে দেখতে পাচ্ছেন এ বি ফ্রন্ট, এখানে চাপ দেবো। এখানে চাপ দেওয়ার পর আপনার লেখার স্টাইলের অনেক কিছু এখানে আসে, অনেক বর্ডার আছে। আপনি এখান থেকে যে বর্ডারের উপর চাপ দেবেন আপনার লেখার স্টাইল সেই রকম হবে। আপনি উপরে একটু খেয়াল করুন, এখানে এক একটা বর্ডারের উপর চাপ দিলে লেখার স্টাইল এক এক ধরনের হয়ে যাবে। এখান থেকে এটি নেওয়ার পর উপরে নিচে দেখতে পাচ্ছেন ওকে, তো ওকেতে চাপ দিবেন। তো দেখতে পাচ্ছেন, তো এইভাবে আপনার লেখার স্টাইল আপনারা করতে পারবেন, ওকে। তো বন্ধুরা, এখন আপনি চাচ্ছেন আপনার ফেসবুক থাম্বনেলে আপনার কোনো ছবি আপনি অ্যাড করতে চাচ্ছেন, বা কোনো নায়ক নায়িকার যে কারো ছবি আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন। সুতরাং আপনি উপরে আবার প্লাস অপশনে চাপ দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারিতে চাপ দেবেন। গ্যালারিতে চাপ দেওয়ার পর আপনি থাম্বনেলে যেটি সেট করতে চাচ্ছেন সেটি আপনি নিয়ে নেবেন। আপনার ছবি হোক বা অন্য কারো ছবি হোক, সেই ছবির উপর আপনি এখানে চাপ দেবেন। ছবির উপর চাপ দেওয়ার পর এইরকম পেজ আসবে। এখানে দেখবেন টিক চিহ্ন, নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, তো টিক চিহ্নতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর সেই ছবিটি আপনার এখানে চলে আসবে। বাকি অংশ লেখাটুক আছে, সেই লেখাটুক আপনি লিখে দিবেন। আপনাদেরকে প্রাথমিক একটি ধারণা দিলাম। আপনার বাকি লেখাটুক আপনারা মন মতন সাজিয়ে নেবেন। এখানে আপনি চাইলে কোনো স্টিকার যোগ করতে পারবেন। থাম্বনেলে আকর্ষণ বাড়ানোর জন্য স্টিকার কিভাবে যোগ করবেন সেটির জন্য আপনারা আবার এখানে প্লাস অপশনে চাপ দেবেন। প্লাস অপশনে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টিকার, এখানে চাপ দেবেন। অর্থাৎ আপনার পূর্ণাঙ্গ থাম্বনেলটি হওয়ার পর আপনার থাম্বনেলের পাশেই সাইড দিয়ে যদি আপনি কোনো স্টিকার যোগ করতে চান, যেমন আপনি একটি এখানে ফুল নিয়ে নিলাম, ফুলটি নিয়ে এখানে আপনি সেট করবেন। আবার আপনি এখানে চাপ দেবেন, স্টিকারে চাপ দেবেন। এখানে অসংখ্য স্টিকার আছে, আপনার যেটি ভালো লাগে সেটি নিয়ে নেবেন। এখানে স্টিকার, এখানে দেখতে পাচ্ছেন ইমোজিতে হয়তো আপনি কোনো কান্নার সিনারির কোনো একটি থাম্বনেল বানাতে যাচ্ছেন, কষ্টের একটি থাম্বনেল বানাতে যাচ্ছেন, তখন আপনার এই কান্নার সিনারিগুলো প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন এখানে কান্নার সিনারি ট্যাটু আছে, দেখতে পাচ্ছেন। এই ট্যাটুতে চাপ দিবেন। চাপ দিলেই আপনার এখানে ট্যাটুটি এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। চলে আসার পর এটি আপনি পজিশন মতন বসিয়ে দিবেন। বসিয়ে এখানে টিক চিহ্নতে চাপ দেবেন। এভাবে আপনার পূর্ণাঙ্গ থাম্বনেলটি তৈরি করার পর আপনি পাশ দিয়ে আপনি থাম্বনেলের পাশেই এগুলো সেট করলে আপনার থাম্বনেলের একটি আকর্ষণ আপনি ফিরে আনতে পারবেন। এখন আমরা দেখাবো এই থাম্বনেলটি আপনি কিভাবে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। আপনার সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন, এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ এক্স প্রজেক্ট, এখানে চাপ দিয়ে যদি এটি সেভ করেন তাহলে এই প্রজেক্টটি এখানে সেভ হয়ে থাকবে। নেক্সটে আবার আপনি কাজ করতে পারবেন। আর যদি ডাইরেক্ট আপনার গ্যালারিতে সেভ করতে চান তাহলে আপনি এখানে আবার চাপ দেবেন। নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এইখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পর নিচে আলটা, এখানে চাপ দেবেন। অর্থাৎ এই আলটাতে চাপ দিলে আপনার থাম্বনেলের যে পিকচারটি এটি ফাটবে না, থাম্বনেলটি অনেক চমৎকার দেখা যাবে। এখানে চাপ দিয়ে আপনি সেভ টু গ্যালারি, এখানে চাপ দেবেন। এইখানে চাপ দিলে আপনার এই থাম্বনেলটি গ্যালারিতে সেভ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই থাম্বনেলটি আমার গ্যালারিতে সেভ হয়েছে কিনা সেটি চেক দিব। তো আমরা গ্যালারিতে চলে যাব, মাই ফাইল ম্যানেজার, ফটোস, এই থাম্বনেল, এই যে থাম্বনেলটি এখনই আমরা তৈরি করলাম, ওকে। দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটি আমার গ্যালারিতে যোগ হয়েছে, ওকে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার আসে, কিছু শিখতে পারেন, অবশ্যই লাইক দিবেন। আমাদের পেজটি ফলো করে রাখবেন। চ্যানেলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।